আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তো এই তো আমি আজকে রান্না করব আর আপনাদের সঙ্গে গল্প করব, কিছু কথা শেয়ার করব। আসলে কাকে এই পৃথিবীতে বিশ্বাস করবেন? যাকে বিশ্বাস করবেন, যেখানে বিশ্বাস করবেন ওইখানেই ঠকবেন, ওখানেই ঠকে যাওয়ার ভয় থাকে। একমাত্র বিশ্বাসের জায়গা হচ্ছে একটাই জায়গা, সেটা হচ্ছে মায়ের কাছে। আপনি যত গোপন কথা হোক, যত যেখানে যাই হোক না কেন, সেটা যদি আপনি এসে মায়ের কাছে বলেন, আপনারা কিন্তু পরে কোনো ভয় থাকবে না যে সে যদি কাউকে বলে দেয়, কোনো টেনশনই থাকবে না। তো এরকম বিশ্বাসের জায়গা কিন্তু আর কোথাও আপনি পাবেন না। তো আমি একটা গল্প বলি। যখন আমি ছোট ছিলাম, স্কুলে পড়ি, তখন আমাকে একটা টিচার জিজ্ঞেস করেছিল যে, আচ্ছা বলো তো, সবচেয়ে ভালো, সবচেয়ে কাছের, সবচেয়ে আপন বন্ধু কে? আমি মনে করলাম টিচার আমাকে এই কথাটা জিজ্ঞেস করেছে, হয়তো যদি আমি বলি টিচার, হয়তো এটাই মনে হয় রাইট হবে। তো আমি তো ছোট, তো আমি বলে ফেললাম যে স্যার, এটা তো হয়তো বা টিচার। বলেছে যে না, এটা হচ্ছে মা। তো আসলেই সত্য, মা এমন একটা জিনিস, আসলে আমরা এটা কখনো সন্তানরা আগে কখনো বুঝতে পারি না। যখনই আমরা মা বাবা হই, ঠিক তখনই আমরা বুঝতে পারি যে মা বাবার জায়গাটা আসলে কতটুকু, কত বড়। যদি আমরা অনুভব করতে পারতাম, বুঝতে পারতাম, তাহলে কিন্তু আমরা কখনো মা বাবার মনে কষ্ট দিতাম না। মা বাবা আসলে কত কষ্ট করে, কত আশা নিয়ে বুকে সন্তানদের মানুষ করে। আসলে সব সন্তান যদি মা হওয়ার আগে যদি বুঝতো বাবা মায়ের কষ্টটা, তাহলে কেউ, আমার মনে হয় দুনিয়াতে কেউ কখনো মা বাবার কথার অবাধ্য হতো না, এবং সে কখনো মা বাবার মনে কখনো কষ্ট দিত না। তো এই একমাত্র জায়গায় হচ্ছে মা। সে এমন একটা জিনিস, নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে। তার ভালোবাসার কোনো তুলনা হয় না, তার ভালোবাসা কোনো পরিমাপ করা যায় না। সে আসলে অতুলনীয় একটা জিনিস, আল্লাহ তাআলার একটা নিয়ামত। যার মা বাবা বেঁচে আছে সে অনেক ভাগ্যবান। তো ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কারণ আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে, এবং একটা কমেন্ট আমাকে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।